আমি আল্লাহ আমার একটা নামই রাখছি, আমার সিফাতি নাম, আমার গুণ হইল গোপন করা। বান্দা তোরা যত গুনাহ করস আমি আল্লাহ আমার রহমতের চাদর দিয়া গোপন করে রাখছি। বান্দা তুই যখন তোরা যখন মাপ চাইবি আমি আল্লাহ গোপনেই মাফ করে দিব। আরে দুনিয়ার মানুষ একজন আরেকজনের কাছে অপরাধ করলে ক্ষমা করে দেয় ঠিক, কিন্তু বাবা মাপ চাইলে ক্ষমা করে অনেক সময় করেও না, আবার ভবিষ্যতে লজ্জা দেয়, তুই এই কাম করছো সেই কাম করছস বলেন ঠিক কিনা, খুঁটা দেয়। আমার আল্লাহ যেন বোঝান বান্দারে আমি তোর এমন মালিক, এমন মালিক, আমি তোর এমন বন্ধু, সারা জীবন নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, হজ করস নাই, আমি আল্লাহর হুকুম মানুষ নাই। আল্লাহু আকবার, তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসছ আর আল্লাহরে আমি আল্লাহরে ডাক মারছ আল্লাহ। আরে মুসলমান তো আল্লাহু আকবার, মুসলমান ইমানে বলে বলিবান হয়ে আল্লাহ নামের আওয়াজ দিবে, নারায়ে তাকবীরের ধ্বনি দিবে, বলে যত যুগে যুগে যত মুসলমান বিজয় অর্জন করেছে, ইমানই বলে বিজয় অর্জন করেছে, অস্ত্রের বলে সংখ্যাগরিষ্ঠতার বলে মুসলমান বিজয় অর্জন করে নাই। মুসলমান নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে ইমানই বলে বলিয়ান হয়ে ময়দানে নেমেছে, আল্লাহ বিজয় দান করেছে, বলেন ঠিক কিনা। আমরা মুসলমান, আমরা বাংলার জমিনের মুসলমান, আমরা শাহজালাল ইয়ামানির উত্তরসূরি। যেই শাহজালাল ইয়ামানি সিলেটের বুকে এসে শুধু নারায়ে তাকবীরের ধ্বনি দিয়েছিল, নারায়ে তাকবীরের ধ্বনিতে গড় গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে পড়েছিল, জুড়ে বলেন ঠিক কিনা। এই জন্য জবান দিয়েছেন আল্লাহ, এই ইমানত চন্দে রুজে নজদে মাস্ত, এই ইমানত চন্দে রুজে নজদে মাস্ত, দর হাকিকত মালিকে হর শাই খুদাস। কবি সুন্দর করে বলেন এই দুনিয়ার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দিয়া নিয়ামত, বান্দার নিকট হইতেছে আমানত, হাকিকতে সমস্ত নিয়ামতের মালিক হচ্ছেন আল্লাহ, বলেন ঠিক কিনা। মুসলমান আজকে যেই মুসলমান সিংহের জাতি, বাঘের জাতি, মুসলমান বাতিলের সামনে মাথা নত করে থাকতে থাকতে এখন শিয়ালের জাতিতে পরিণত হয়েছে, জোরে বলেন ঠিক কিনা। এজন্য কবি সুন্দর করে বলেছেন, আবে জমজম খুরদা বুদাম আবে সুরি কাইকো নাম, আবে জমজম খুরদা বুদাম আবে সুরি কাইকো নাম, পাদশাহী করদা বুদাম পাচে বানু কাইকো নাম, পাদশাহী করদা বুদাম পাচে বানু কাইকো নাম। কবি বলেন যে ব্যক্তি বাদশাহী করেছে তার জীবনে কোনোদিন প্রজাগিরি ভালো লাগবে না, আর যে ব্যক্তি আবে জমজম কুয়ার পানি পান করেছেন জীবনে কোনোদিন অন্য পানি তার কাছে ভালো লাগবে না, বলেন ঠিক কিনা। এজন্য মুসলমান আল্লাহু আকবার, আল্লাহর দেওয়া জবান, শক্তি আল্লাহর সব কিছু দেওয়া আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর কোন বান্দা যদি একবার মহব্বতের সাথে তার মালিকের নাম আল্লাহ, আমাদের মালিকের নাম কি? সবাই জুড়ে শুনে বলেন আমাদের মালিকের নাম কি? একবার যদি মালিকের নাম আল্লাহ বলে ডাক মারে গো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাফসিরে ইবনে কাসিরের প্রথম খণ্ডের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দার জন্য 4000 নেক উঠায়া দেয়, জোরে বলি সুবহানাল্লাহ। ওই আল্লাহর জন্য একটু তাকবীর ধ্বনি দিব, কারা কারা পারবো ইনশাআল্লাহ। যারা বাইরে আছে তারা মনে করতেছে ময়দানে কেউ নাই, একটু জোরে সোরে সবাই ইনশাআল্লাহ হাত নামান, দেখি আপনাদের শক্তি কেমন আছে। জোরে নারায়ে তাকবীরের ধ্বনি দিবেন শয়তানকে তাড়ানোর জন্য ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে। আপনাদের কি আওয়াজ আর একটু বাড়ে না? একটু দেন না ইনশাআল্লাহ, আওয়াজ যত বাড়বে আপনাদের ওয়াজ ইনশাআল্লাহ তত ভালো হবে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনারা একটু সজাগ হয়েছেন, আল্লাহ আপনাদের কবুল করেন, আমিন। যারা রাস্তাঘাটে বাইরে আছেন অনুরোধ করতেছি ময়দানের মধ্যে চলে আসেন, কারণ ইমানদার কোরআনের আওয়াজ শুনলে, ইমানদার আল্লাহর নাম শুনলে ইমানদার ঠিক থাকতে পারে না, আল্লাহর নাম শুনলে ইমানদার ময়দানের মধ্যে চলে আসবে, এটা ইমানের দাবি, জুড়ে বলেন ঠিক কিনা।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার বানানো কথা নয়, কোরআন থেকে দলিল নেন। সূরা আনফালের 2 নম্বর আয়াতে ইমানদারের গুণ বয়ান করতে যে আল্লাহ তাআলা 1 নম্বর ইমানদারের গুণ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, চিল্লায়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয় যারা মুমিন, নিশ্চয় যারা ইমানদার, তাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আমি আল্লাহর নামটা যখন আল্লাহ বলে ডাক মারা হয়, ইমানদার ঠিক থাকতে পারে না। ইমানদারের অন্তর আমি আল্লাহর ভয়েতে কেঁপে উঠে, বলেন ঠিক কিনা? তার মানে যেই জায়গায় আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর কোরআনের আলোচনা করা হয়, ইমানদার সেই জায়গা বাদ দিয়ে রাস্তায় থাকতে পারে না, দোকানে থাকতে পারে না, বাড়িতে থাকতে পারে না, ময়দানে আসতে হবে, বলেন ঠিক কিনা? এরপরেও যুবক, তুমি যদি আসতে না পারো, ও মুসলমান তুমি যদি আসতে না পারো, বুঝতে হবে তোমার ইমানের ঘরে চুরি হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? অনুরোধ করে বলবো, যুবক ভাইয়ের আড্ডা তো অনেক দিলাম মোবাইলে বন্ধু বান্ধবের সাথে, দোকানদার ভাইরা ব্যবসা তো অনেক করলেন, একটু আল্লাহর সাথে ব্যবসা করার জন্য 2 দিনের আজকে শেষ দিন, ময়দানে চলে আসেন। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। যারা আসবে না তাই বলে সবাই কি দোকান বন্ধ করে চলে আসবে না? কিছু কিছু বাটপারের দল আছে যে হুজুর যতই বলুক, হুজুর তার আমাদের দেখতেছে না, আমরা ময়দানে যাব না। ঠিক না ভাই? ঠিক। আরে হুজুর না দেখলেও হুজুরের দেখার দরকার নাই, যিনি বিচার করবেন তিনি কিন্তু ঠিকই দেখতেছেন। কে কোথায় আছে, কে কি করে, মালিক দেখে কি দেখে না? আর একটু জোরে কর না। আপনাদের সন্দেহ আছে? কোরআন থেকে দলিল নেন। সূরাতুল বাকারার 115 নম্বর আয়াতের মাঝের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যেই দিকেই তোমার চেহারাকে ফিরাও না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিকেই আসি, বলেন ঠিক কিনা? এই জায়গায় মাহফিল হচ্ছে, মাহফিল বাদ দিয়ে কারা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়, কোন সমস্ত যুবকরা, কারা বলেন দোকানপাটে আছে, আল্লাহ জানে কি জানে না। দেখবেন অনেক সময় মাহফিল হইলে যুবক ভাইদের উদ্যোগে মাহফিল, যুবক অনেক কম মাহফিলে। আজকের মাহফিলে এত যুবকের সংখ্যা কম যে আমি মাহফিলে ওয়াজ করতে যাই এত কম দেখি না। দেখবেন ওয়াজের হয় এক জায়গায় যুবকরা মোবাইল নিয়ে দল বাঁধে মানুষের বাড়ির ঘরের আশেপাশে, বাঁশবাগানে, কলা বাগানের আশেপাশে, মহিলা প্যান্ডেলের আশেপাশে গুড় গুড় করে বেড়ায়। এরকম ঠিক কিনা? আপনাদের এলাকায় তো এরকম যুবক নাই, তো ময়দানে নাই কেন? যে সমস্ত যুবকরা ওয়াজ মাহফিল বাদ দিয়ে রাস্তাঘাটে এরকম ঘুরে ঘুরে বেড়ায়, মহিলা প্যান্ডেলের পাশ দিয়ে গুড় গুড় করে, বুঝবেন এগুলো চরিত্রে ভেজাল আছে। আর একটু জোরে কর না, ঠিক না বা ঠিক? আশা করবো শাহবাজপুর এলাকার যুবকদের এই দোষ নাই। আল্লাহ ময়দানে আসার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইরা বন্ধুরা, আমি যেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হলো আল্লাহর বন্ধু হওয়া। কার বন্ধু হওয়া? আল্লাহর বন্ধু কিভাবে হওয়া যায়। আমরা কি আল্লাহর বন্ধু হইতে চাই? আপনাদের সামনে ইনশাআল্লাহ মজার একটু আলোচনা করব, গভীর মনোযোগ, ভালো করে খেয়াল করে শুনবেন। আমরা আল্লাহর বন্ধু হইতে চাই, কারা কারা চান একটু হাত তুলে দেখান তো, লারা দেন, নামায়েন না। আমি মুসাফির, আমার সাথে সফর সঙ্গী আছে, ওনারাও মুসাফির। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের প্রত্যেকের তোমার বন্ধু না বানায় কবরে নিও না। একটু জোরে কর না আমিন। আল্লাহ আমাদেরকে বন্ধু বানাইতে চাই, সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল জুমারের 53 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, দুনিয়ার মানুষদেরকে, আমার বান্দা বান্দীদেরকে জানায় দেন, ও নবী আমার বান্দা বান্দীদেরকে জানায় দেন, আমার বান্দা বান্দীরা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ না হয়। আল্লাহু আকবার। তারা যত গুনাহ করেছে আমি আল্লাহর রহমত থেকে যেন নৈরাশ না হয়। সুবহানাল্লাহ। বান্দা যত গুনাহ করুক, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাজারো গুনাহ করার পরে, 80 বছরের বুড়া 80 বছর গুনাহ করার পরে, আমার ভাইরা বন্ধুরা পাহাড় পরিমাণ গুনাহ করার পরে, মূর্তি পূজার মতো গুনাহ করার পরে, শিরক বেদাত করার পরে, আল্লাহর বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আগায় আসে, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের যদি ডাক মারে, মালিক
গুনাহ করিয়া ফলাইছি, আর জীবনে গুনাহ করব না। আয় আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করিয়া দাও, আমারে তুমি মাফ করিয়া দাও, তোমার গোলাম হিসেবে কবুল করে নাও। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের হাত দিয়া তাদের চোখের পানিগুলা মুছতে থাকেন, আর বান্দাকে রহমতের কুলে তুলে বন্ধু বানায় নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বাজা বাজা হরস হস্তি বাজা, দরকা ফেরো বুতপুরস্তি বাজা। এ বান্দা, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর স্ত্রী নাই, আমি আল্লাহর মা নাই, বাবা নাই, আপন বলতে কেউ নাই, আমি আল্লাহর রক্তের কেউ নাই, আমি আল্লাহর নিকটস্থ, আমি আল্লাহর আল্লাহু আকবার, তোদের মতো আপন বলতে কেউ নাই। যেমন পরিবারের মধ্যে আমাদের মা আছে, বাবা আছে, বিবি আছে, সন্তান আছে, আল্লাহু আকবার, ভাই বিরাদর, বন্ধু বান্ধব আছে। আমার আল্লাহ বুঝান রে বান্দা, আমি আল্লাহর এগুলা তোদের মতো মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন নাই, আমার তো তোরাই সব। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। আমার তো তোরাই সব, তোদের জন্য আমি সব কিছু বানাইছি, আর আমি তোদের রব। সুবহানাল্লাহ। বান্দা হাজার গুনাহ করার পরে নিরিবিলি বৈশা যখন চোখের পানি ফালায় ডাক মারে, ও পর্দালে আমা বোনেরা ভালো করে খেয়াল করবেন, বান্দা যখন আল্লাহকে ডাক মারে চোখের পানি সারিয়ে আর বলতে থাকে, আমার সাথে সাথে আপনারা একটু বলেন না, গুনাহ যাকো রেসি মাওলা, সবই তোমার জানা। কি বলেন, ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, একটু দিলটারে নরম করে দেন না, আমার সাথে সাথে বলেন। আমি আমার শায়েকের কাছ থেকে যেই দিন এই কথাটা শুনেছি, আমার মনে আছে, আমার 3 দিন পর্যন্ত খালি চোখ থেকে পানি ঝরছে। কি দামি কথা! আল্লাহকে ডাকার মতো ডাকতে পারলে একা একা বলবেন আর কাঁদবেন। কত গুনাহ আপনি আমি করছি, ঠিক কিনা বলেন? আরে আপনার আমার গোপনের এত গুনাহ আছে। সন্তান যদি গুনার খবর জানতো, বাবা বলে পরিচয় দিত না। স্ত্রী গুনার খবর জানলে স্বামী বলে পরিচয় দিত না। মা বাপ জানলে সন্তান বলে পরিচয় দিত না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহগুলোকে রহমতের চাদর দিয়ে ঢাইকে রাখছে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন ডাক দিয়ে দিয়ে বলে, বান্দারে, আমি আল্লাহর 99টা সিফাতি নাম আছে, আমি আল্লাহর 99টা সিফাতি নামের মধ্যে একটা নাম আছে সাত্তার। কি নাম বলেন না? সাত্তার শব্দের অর্থ গোপনকারী। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ আমার একটা নামই রাখছি, আমার সিফাতি নাম, আমার গুণ হইল গোপন করা। বান্দা, তোরা যত গুনাহ করস, আমি আল্লাহ আমার রহমতের চাদর দিয়া গোপন করে রাখছি। বান্দা, তুই যখন তোরা যখন মাপ চাইবি, আমি আল্লাহ গোপনেই মাফ করে দিব। আরে দুনিয়ার মানুষ একজন আরেকজনের কাছে অপরাধ করলে ক্ষমা করে দেয় ঠিক, কিন্তু বাবা মাপ চাইলে ক্ষমা করে, অনেক সময় করেও না, আবার ভবিষ্যতে লজ্জা দেয়, তুই এই কাম করছো সেই কাম করছস। বলেন ঠিক কিনা? খুঁটা দেয়। আমার আল্লাহ যেন বোঝান, বান্দারে, আমি তোর এমন মালিক, এমন মালিক, আমি তোর এমন বন্ধু, সারা জীবন নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, হজ করস নাই, আমি আল্লাহর হুকুম মানুষ নাই। আল্লাহু আকবার। তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসছো, আর আল্লাহরে আমি আল্লাহরে ডাক মারছো। আল্লাহ, আমার সাথে সাথে বলেন না, গুনাহ যাকো রেসি আল্লাহ, সবই তোমার জানা, তুমি যদি মাফ করে দাও, কে করিবে মানা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। দেখেন কথাটা কত দামি। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে পারবেন ইনশাআল্লাহ। আমার সাথে সাথে বলেন না একটু, বাংলাই তো নাকি? বলেন, গুনাহ যাকো রেসি আল্লাহ, বলেন না, গুনাহ যাকো রেসি আল্লাহ, সবই তোমার জানা, তুমি যদি মাফ করে দাও, কে করিবে মানা। আমার আল্লাহ বান্দারে আল্লাহু আকবার রহমতের কোলে তুলে বন্ধু বানায় নেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর সাথে বন্ধুত্ব করেন বাবা। যুবক ভাই, কার পিছনে চলতেছো, কার পিছনে ছুটতেছো? আল্লাহ সারা দুনিয়ার কেউ আপন না রে বাবা, আপন না। স্বার্থ পুরাইলে সবাই কেটে পড়ে। বলেন ঠিক কিনা? স্বার্থ পুরাইলে নিজের দলের লোককে নিজের দল মেরে ফেলতে দ্বিধা করে না। মা
মা বাপ সন্তানকে তাড়ায় দিতে দ্বিধা করে না, সন্তান মা বাপকে তাড়ায় দিতে দ্বিধা করে না, বলেন ঠিক কিনা? আমার আল্লাহু আকবার। এই জন্য বাবারা, দুনিয়ার সব কিছু একজন পাইল, আল্লাহকে পাইল না, তার কোনো লাভ নাই, কোনো লাভ নাই। মারা যাওয়ার পরে কোনো কিছু কাজে লাগবে না, জুড়ে বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুনে বুক করে চলতে হবে। আর একজন আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে কোনো সম্পদ তার নাই, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক আছে। মারা যাওয়ার সাথে সাথে 10 দুনিয়ার সমান জান্নাতের রাজত্ব আল্লাহ তাআলা তাকে দান করে দিবেন কমপক্ষে, বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, দুনিয়ার রাজত্ব কয়দিন দেখেন না, দেখেন না। আরে আল্লাহু আকবার, নমরুদের তো আজ রাজত্ব ছিল, গোটা পৃথিবীর বাদশাহী ছিল। আল্লাহু আকবার, জুতা পিটা করে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছেন। ফেরাউনের তো বাদশাহী ছিল, আল্লাহ নীলনদের মধ্যে ইঁদুরের মতো চুবায়া চুবায়া দুনিয়া থেকে আল্লাহ বিদায় করেছে। আবু জেহেলের তো নেতৃত্ব ছিল। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা জিহাদের ময়দানে গলাটা কল্লাটা আলাদা করায়া দুনিয়া থেকে বিদায় করাইছে। আরো জোরে বলেন ঠিক কিনা? আরে দূরে যান কেন? এই 24 জুলাই বিপ্লবে যেই দল যেই কিন্তু ঈমান দেয় নাই, বলেন ঠিক কিনা? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে মার সামনে বলে গরম তেলের মধ্যে ফালাইছে, মাছ বুনা করার মতো, মুরগি বুনা করার মতো তেলের মধ্যে ফালায়া দিছে। আল্লাহু আকবার। মা তাকায় তাকায় দেখছে, চোখের পানি ফালাইছে আর শুকরিয়া আদায় করছে, আল্লাহ আমার সন্তান তোমার দ্বীনের জন্য শহীদ হইল। সুবহানাল্লাহ। সন্তান ডাক দিয়ে বলছে, ও মা, আমি তেলের ভিতরে জান্নাতের ঘ্রাণ পাইতেছি, ঈমান হারায়ও না। জুড়ে বলি সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, ওই আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হবে, বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে বন্ধুত্ব করতে কারা কারা রাজি আছে? আত্মাল আরাদেন না, পাগুলা নামায় বসেন, ঝিমায় না, ঘুমায় না, মজার কথা সামনে আসতেছে, বেশি সময় পাবো না, মজার কথা একটু শোনা যায়, হাত নামান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করতে হবে। আল্লাহর সাথে যার বাপ তার নাই কোনো অভাব, আল্লাহর সাথে যার নাই বাপ তার হইল যত অভাব, বলেন ঠিক কিনা? এই জন্য সম্পর্ক আল্লাহর সাথে করতে হবে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শূরা 25 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর আয়াত আল্লাহ তাআলাও বলেন, আল্লাহর বন্ধু হওয়ার 2টা সিস্টেম বলছেন। কয়টা সিস্টেম? জোরে কোন না? 2টা সিস্টেম বলছেন আল্লাহ তাআলা বলেন। 1 নাম্বার সিস্টেম একটু ভালো করে বুঝেন কোরআন থেকে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। আল্লাহ বলেন 1 নাম্বার সিস্টেম হলো, আমি আল্লাহ যাকে ইচ্ছে করি নিজে বন্ধু বানায় নেই। সুবহানাল্লাহ। 1 নাম্বার সিস্টেম কি? আল্লাহ যাকে ইচ্ছে করেন নিজে বন্ধু বানায় নেন। 2 নাম্বার সিস্টেম আল্লাহ বলেন, ওয়ায়াহদি ইলাইহি মাই উনিব। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন 2য় নাম্বার সিস্টেম, যেই বান্দা আমি আল্লাহর দিকে হাঁটি হাঁটি পা পা করে আগায় আসে, হাজারো গুনাহ করার পরে বলে, আল্লাহ গুনাহ করছি আর করব না, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন, আমি ওই বান্দাটাকে টান দিয়ে আমার রহমতের কুলে তুলে বন্ধু বানায় নেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন, ভালো করে বুঝবেন বাবা। 1 নাম্বার যে আল্লাহ যাদেরকে বন্ধু বানায় নেয় এর সংখ্যা খুব কম। এর মধ্যে নবীগণ, রাসূলগণ, সিদ্দিকিন, সুহাদা। জুড়ে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহু আকবার। গভীর মনোযোগ ভালো করে খেয়াল করেন। আল্লাহ যাদেরকে বন্ধু বানায় নিছেন উম্মতি মুহাম্মদের মধ্যে 1 নাম্বার হলেন হযরতে আবু বকর। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার কে? হযরতে আবু বকর। গভীর রজনীতে আবু বকর সিদ্দিক স্বপ্নে দেখতেছে আসমানে বিশাল চাঁদ দেখা যায়, পূর্ণিমার চাঁদ, দেখতে বড় মজা লাগে। আবু বকর সিদ্দিক বলেন, মনোযোগ দিয়ে তাকায় তাকায় চাঁদ দেখতেছে, এত মজা লাগতেছে, এত মজা লাগতেছে। হঠাৎ করে দেখতে দেখতে চাঁদটা আবু বকরের বুকে চলে আসছে। চিল্লে এখন সুবহানাল্লাহ। মজার কথা বাবা, আবু বকর সিদ্দিক বলে, চাঁদ বুকের মধ্যে পাইয়া এমন ভাবে জড়ায় ধরছি, আল্লাহু আকবার, বলে জীবন দিতে রাজি, চাঁদ ছাড়তে রাজি না। বলেন সুবহানাল্লাহ। এই দেখেন না,
দেখেন না গ্রামগঞ্জে ফুটবল খেলা হয়, দেখছেনি আবু বকর সিদ্দিক আল্লাহু আকবার চাঁদকে জড়ায়া ধরছে, এমন ভাবে ধরছে ছাড়ে না। আমার দিকে খেয়াল করেন, আপনাদের দেশে ফুটবল খেলা হয়নি? প্লেয়ার কতজন থাকে জোরে কন? হ্যাঁ 22 জন। ওই দুই দলে 11 জন করে 22 জন, ঠিক না? 22 জন যারা কইছেন এটাও ঠিক আছে এক পক্ষে, আরেক 11 জন বলছেন এটাও ঠিক আছে, 11 জন করে 22 জন। আচ্ছা 22 জন প্লেয়ারের মধ্যে দুই দলের 10 জন 20 জন প্লেয়ার পায়ে খেলে হাতে লাগলে হ্যান্ডবল হয় নাকি ভুল হয়? আচ্ছা রং হয়। আর 2 জন প্লেয়ার দুই দলের একজন দুইজন পায়েও খেলে হাতেও খেলে, তাদের নাম জানি কি? জোরে কন? গোলকিপার না? ঠিক আছে, গোলকিপার পায়েও খেলে হাতেও খেলে। দেখবেন গোলকিপারের কাছে বিরোধী গ্রুপের 10 জনে মিলে যদি বল নিয়ে আসে, আর গোলকিপার যে বলটাকে জান প্রাণ দিয়ে ধরার চেষ্টা করে, যদি একবার বুকের মধ্যে ধরতে পারে, বিরোধী দলের 10 জন প্লেয়ার মিলে চেষ্টা করলেও ওই গোলকিপার জীবন দিতে রাজি, বল দিতে রাজি। আর যেরকম ঠিক কিনা? এটা যদি বুঝে থাকেন, গেম বাজানোর জন্য গোলকিপার যেভাবে বল ধরে, আবু বকর সিদ্দিক তার চাইতেও শক্ত করে চাঁদ পাইছে বুকের মধ্যে, বোঝেন নাই? এমন ধরা ধরছে, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক বলে মজার কথা বাবা, বলে চাঁদকে বুকের মধ্যে জড়ায় ধরছি, এত মজা লাগতেছে। হঠাৎ করে স্বপ্ন ভাঙে গেছে, আল্লাহু আকবার। হঠাৎ করে স্বপ্ন ভাঙে গেছে, এখন কি পাইলাম কি হারালাম। দেখেন না চাচারা স্বপ্ন দেখতেছেন, হঠাৎ করে মজার জিনিস সামনে, আরেকটু হইলে শেষ হবে ফাইনাল। আল্লাহু আকবার। চাচি এসে হঠাৎ করে ডাক দিছে সকালবেলা, এই উঠো না, ফজরের নামাজের সময় হয়েছে। উঠে সকালবেলা গরম একটা দমক দিছেন, ডাক দেওয়ার আর টাইম পাইল না, আরেকটু হইলেই তো সামনের কি ঘটনাটা দেখতে পারতাম। যেরকম ঠিক না ঠিক? এরকম হয় কি হয় না? চাচি আবার উল্টা দমক দিয়ে কয় যে তোমার মাথা খারাপ হইছে, তুমি যে স্বপ্নে দেখতেছো ওইটিকে আমি জানি। যেরকম ঠিক না ঠিক? তো আবু বকর সিদ্দিক এরকম চাঁদে বুকের মধ্যে জড়ায় ধরছে আর ছাড়ে না, মজা লাগতেছে। এমন সময় ঘুম ভেঙে গেছে, ঘুমের থেকে উঠে তো দিশাহারা, কি পাইলাম কি হারালাম, এটা কি স্বপ্নে দেখলাম, আসমানের চাঁদ আমার বুকে, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আর কসায়েসে আরবি নামে কিতাবের মধ্যে লেখে, আবু বকর সিদ্দিক এই স্বপ্নের তাবির খোঁজার জন্য তাড়াতাড়ি খোঁজ শুরু করলেন। সাম্বা সিরিয়া দেশের লোকদেরকে জিজ্ঞেস করে, কার কাছে তাবির পাবো? বলে এই যে সামনে যাও, ডাইনে যায় বামে যাও, গির্জার মধ্যে যায় পাদ্রীর কাছে যাও, তোমার স্বপ্নের তদবির মানে তাবির পায়ে যাওয়া, ব্যাখ্যা পায়ে যাওয়া। আবু বকর ডাকতে বলে, বাবা গভীর মনোযোগ। আবু বকর বলে, পাদ্রীর কাছে গেলাম। পাদ্রী খ্রিস্টান পাদ্রীরা কথা বেশি বলে না, তাদেরকে পাদ্রী বাবা রাহেব বলে। বাবা বৈশা রইছে পাদ্রী, মাথা নিচের দিকে সালাম দিয়া। আবু বকর সিদ্দিক বলে, আমি বললাম হুজুর আমার একটা স্বপ্নের ব্যাখ্যা দরকার। বলে তোমার কি স্বপ্ন বর্ণনা করো। আবু বকর সিদ্দিক বলে, আমি আমার স্বপ্নের কথা যখন বললাম, বলার পরে যেই পাদ্রী নিচুপ ছিল, যেই পাদ্রী নিচের দিকে মাথা দেওয়া ছিল, পাদ্রী উপর দিকে দুইটা মাথা উঠায়া দুইটা চোখ আমার দিকে দেয়া বড় বড় করে তাকায় রইছে। আল্লাহু আকবার। কিছুক্ষণ তাকায় থাইকা আমি তাকায় দেখি পাগড়ির দুইটা চোখ থেকে গড় করে পানি পড়তেছে। আর পাদ্রী আমারে ডাক দিয়ে বলতেছে, আরে যুবক, আমার কি সৌভাগ্য, তোমার সাথে আমার দেখা হয়ে গেল। আরে যুবক, তোমার নাম আবু বকর? বলে হ্যাঁ আমার নাম আবু বকর। বলে তোমার বাড়ি মক্কায়? বলে হ্যাঁ আমার বাড়ি মক্কায়। বলে তোমার বংশ কুরাইশ? বলে হ্যাঁ আমার বংশ কুরাইশ। আবু বকর সিদ্দিক একটা চিৎকার মেরে ডাক দেয়, ও পাদ্রী সাহেব, আপনি আমার নাম জিজ্ঞেস করেন নাই, আমিও বলি নাই, বংশও বলি নাই, বাড়ি কোথায় বলি নাই, আপনিও জিজ্ঞেস করেন নাই, আমার বাড়ি বংশ পরিচয় নাম আপনি কেমনে জানলেন? পাদ্রী ডাকতে বলেন, আবু বকর, শুধু আমি না তাওরাত জাবুর ইনজিল কিতাবের সমস্ত আলেমরা তোর নাম জানে। সুবহানাল্লাহ। তাওরাত জাবুর ইনজিল কিতাবের মধ্যে আছে, এই স্বপ্নটা যেই ব্যক্তি দেখবে তার নাম হলো আবু বকর, তার বংশ হলো কুরাইশ, বাড়ি হলো মক্কায়, আখেরি নবীর হাতের প্রথম মুসলমান হবে সে। নবী বেঁচে থাকা অবস্থায়, নবীর জীবদ্দশায় নবীজি হবেন রাষ্ট্রপ্রধান। এই স্বপ্ন যে দেখবে আবু বকর হবে, আল্লাহু আকবার, প্রধানমন্ত্রী। বাদাল উফাতি, নবীজির উফাতের পরে আবু বকর তুমি হইবা রাষ্ট্রপতি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হয়েছে কি হয় নাই? জোরে কোন হয়েছে কি হয় নাই? আবু বকর বলে, আমার দেশে নবী আসবে, আমি ওই নবীর হাতের প্রথম মুসলমান হব।
এটা আল্লাহু আকবার, আসলেই সত্যি তো? পাদ্রী কয়, আবু বকর বিন্দু মাত্র সন্দেহ নাই, তোমার দেশে ওই নবী আসার সময় হয়ে গেছে, তুমি আর দেরি করো না, ওই দেশ তোমার দেশে চলিয়া যাও। আর একটু জোরে বলা যাবে? আবু বকর বলেন, ব্যবসার মাল সামানা গুছাইয়া সব নিয়ে মদিনায় চলে আসছি, মক্কায় চলে আসছি। চাচাতো ভাইয়ের কাছে ব্যবসার মাল সামানা দিয়া নবীজির কাছে দেখা করতে গেছি। নবীজি ডাক দিয়ে কয়, আবু বকর দেরি করলা কেন? আবু বকর হাতটা বাড়ায় দে। আবু বকর পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর হাতটা বাড়ায় দিয়া কালেমা পরে ডাক দে, বলে, বন্ধু 20 বছরের বন্ধুত্বে বুঝতে পারছি নবী ছাড়া সাধারণ মানুষের চরিত্র এমন হইতে পারে না। আল্লাহু আকবার, আমি মুসলমান হইলাম। ও বন্ধু, আমি একটু জানবার চাই, তোমার নবুয়তের ডকুমেন্ট আমার একটু দরকার। আমি তো বন্ধু তোমাকে চিনি, দুনিয়ার মানুষ নবুয়তের ডকুমেন্ট চাইবে। আল্লাহর নবী ডাক দে, বলে, আবু বকর তুমি এর চাইতে কি দলিল আর ডকুমেন্ট তুমি চাও? ওই যে সামদেশে গভীর রজনীতে তুমি স্বপ্নে দেখছিলা, সুবহানাল্লাহ, যেই স্বপ্ন তুমি দেখছো, আর তোমার বুকের মধ্যে যেই চাটকে জড়ায় নিছো, ওই চাঁদ আর কেউ না রে আবু বকর, ওই চাঁদ হইলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর, আর তুমি যেই আল্লাহু আকবার পাদ্রীর কাছে গেছো স্বপ্নের তাবির আর ব্যাখ্যার জন্য, হাজা তাবির, আমি হইলাম ওই স্বপ্নের ব্যাখ্যা। জুরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক একটা চিৎকার মেরে ডাক দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি বুঝতে পেরেছি ইয়া রাসূলুল্লাহ। আমার ওই স্বপ্নের কথা আসমানের মালিকের কসম করে বলি, কাবার মালিকের কসম করে বলি, আমি সারা ইয়া রাসূলুল্লাহ, আমি সারা ওই স্বপ্নের কথা দুনিয়ার কেউ জানে না। আসমানের মালিক আল্লাহ অবশ্যই আপনাকে ওই স্বপ্নের কথা জানায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দে কই, নবী গো, আমি জীবনে আর কোনোদিন আপনার কাছে ডকুমেন্ট চাইবো না, জীবনে আর কোনোদিন প্রমাণ চাইবো না। এই জন্য আবু বকর সিদ্দিক আল্লাহু আকবার মেরাজের সময়ও নবীজি মেরাজ থেকে এসে বলছে, অনেকের বিশ্বাস করতে কষ্ট হয়েছে। আবু বকর সিদ্দিক বিন্দু মাত্র সময় নেয় নাই, আবু বকর সিদ্দিক সাথে সাথে বিশ্বাস করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যেই দুইটা বিষয় বলতেছিলাম, এক নাম্বার আবু বকর সিদ্দিক আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তাকে নিজে ইচ্ছে করে বন্ধু বানায় নিছেন। দুই নাম্বার যেই বিষয়টা বলতে চাইছে, আল্লাহ তাআলা বলছেন যে 2 নাম্বার হলো ওয়াহদি ইলাইহি মাই উনিব। সূরা আশ-শূরা আগেই বলে দিয়েছে, সূরা আশ-শূরা 25 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর আয়াতের শেষে ভালো করে দেখেন, আল্লাহ তাআলা বলেন 2 নম্বর সিস্টেম আল্লাহর বন্ধু হওয়ার, যে ব্যক্তি আল্লাহর দিকে আগে আসবে। কার দিকে? আল্লাহর দিকে আগে আসবে, হাঁটি হাঁটি পা পা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আকবার, ওই বান্দাটাকে টান দিয়ে আল্লাহর রহমতের কোলে তুলে বন্ধু বানায় নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর দিকে আগায় আসতে হবে। আমি আপু কিতাবের ভিতরে একটা ঘটনা আমার নিজের চোখে দেখে দেখে পড়েছি। আল্লাহর এক ওলি কিতাবের মধ্যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই আয়াত আপনাদের কাছে শুরুতেই বলেছি। আল্লাহর ওলি এই আয়াত দিয়ে একটা মজার ঘটনা বলছেন, ছোট্ট করে তুলে ধরি। বাস্তব একটা ঘটনা লিখছে বাবা। আল্লাহর এক বান্দা, আল্লাহু আকবার, আল্লাহর এক বান্দা আমার ভাইরা বন্ধুরা হজ করতে গেছে। হজ করতে যায় কাবা শরীফের গিলাফ ধরে ধরে বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্দে, মালিকের কাছে কান্নাকাটি করে, কিন্তু তার দিলের মধ্যে ভালো লাগে না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে কান্দে।
আল্লাহু আকবার। ভালো লাগে না, নিজের কাছে মনে হয় অপরাধী, মনে হয় যেন আমার হজ কবুল হইতেছে না। আল্লাহর বান্দার দিলের ভিতরে অস্থিরতা। আল্লাহর বান্দা এবার চিন্তা করলেন, আহারে আমার কেমন এমন অবস্থা কেন হইতেছে? কারণ হজ করতে আসলে আলেমদের মুখে শুনেছি মানুষের দিলের অবস্থা পরিবর্তন হয়, দুনিয়ার কোনো খেয়াল থাকে না, কিন্তু আমার কেন মনে হয় আমার হজ যেন কবুল হইতেছে না, নিজের কাছে অপরাধী মনে হয়। কারণটাকে একটু জানা দরকার। আলেম খোঁজ করতে লাগলেন, তাঁবুর ভিতরে যায়া জিজ্ঞেস করে, আপনাদের মধ্যে কে আলেম আছে গো, কে আলেম আছে, আমি একটু জানবার চাই। দেখায় দেওয়া হলো। আলেমের নিকটবর্তী হইয়া আল্লাহর বান্দা জিজ্ঞেস করে, আল্লাহর ওলি গো, আমার একটা সমস্যার সমাধান দেন। আল্লাহর ওলি জিজ্ঞেস করে, কি সমস্যা তোমার বলো। আল্লাহর বান্দা বলা শুরু করলেন, হুজুর আমি কয়েকবার হজ করেছি, অনেকবার উমরা করছি, এবারও আসছি, যত কাবা শরীফের গেলাপ ধরে ধরে কান্দি আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে কান্নাকাটি করি, মালিকের কাছে হাজিরা দেই, মাপ চাই, আমার ভালো লাগে না, আমার নিজের কাছে অপরাধী মনে হয়, খারাপ লাগে কেন জানি মনে হয়, আমার ডাক আল্লাহ শুনতেছে না, আমার হজ কবুল হইতেছে না, নিজের কাছে খারাপ লাগে, অস্থির লাগে, কারণটা কি জানবার চাই। আল্লাহর ওলি আলেম মানুষ ডাকতে বলে, বাবা আল্লাহু আকবার, তুমি দুনিয়ার মধ্যে কোনো মানুষকে ঠকাইছো নাকি? তুমি কাউকে ঠকাইছো? কয় না হুজুর আমি কাউরে ঠকাই নাই। বলে কারো আমাল আত্মসাৎ করছো? না করি নাই। কাউকে কষ্ট দিছো বিশেষ কোনো ব্যক্তিকে? বলে না কষ্ট দেই নাই। জিজ্ঞেস করতে করতে আল্লাহর ওলি ডাক দে বলে, তোমার মা বাবার অবস্থা কি? আল্লাহর ওলি ডাক দে বলতেছে, আল্লাহু আকবার হুজুর, আমি বলতেছে হুজুর আমার ভালো লাগে না, কারণটা কি জানবার চাই। মনে আছেন আপনাদের? কারণটা কি? আল্লাহু আকবার বলতেছে। এখন হুজুর ডাকতে বলে, বাবা তুমি কাউকে ঠকাইছো নাকি? বলে না আমি তো কাউকে ঠকাই নাই। এক পর্যায়ে আল্লাহর ওলি জিজ্ঞেস করতেছে, তোমার মার অবস্থা কি, তোমার বাবার অবস্থা কি, আমার একটু খুলিয়া বলো। এবার আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিছে, ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার মা বাবার খবর আমার কাছে জানা নাই, মা বাবার খবর জানা নাই। বলে কেন জানা নাই, খুলে বলো, না হয় সমাধান দিতে পারবো না। আল্লাহর বান্দা নিজে বয়ান করে বলে, হুজুরকে ডাক দে বলে, হুজুর আমি মা বাবার একমাত্র সন্তান। দীর্ঘদিন আগে মা বাপ 10 থেকে 15 বছর আগে বিদেশ পাঠাইছে, জমি জমা সব বিক্রি করে। বিদেশে আসার পরে বিবির নামে অ্যাকাউন্ট করছি, বিবির টাকা অ্যাকাউন্টে টাকা পাঠায়, বিবি টাকা জমায়া শহরে একটা বাড়ি করেছে। হুজুর আমি দেশে গেলে আমাকে গ্রামের বাড়িতে যাইতে দেয় না, আমার মা বাপকে শহরে আসতে দেয় না, আমার শ্বশুর শাশুড়ি বিবি মিলে আমাকে যাইতে দেয় না। হুজুর কয়েক বছর হয়ে যায়, দীর্ঘদিন হয়ে যায়, আমার মা বাবার সাথে যোগাযোগ নাই, আমার মা বাপ বেঁচে আছে কিনা আমার জানা নাই। হুজুর আল্লাহু আকবার, আমি জানি না মা বাবার খবর। আল্লাহর ওলি একটা চিৎকার মেরে ডাকতে বলে, ও আল্লাহর বান্দা আর মক্কা মদিনায় থাকিস না। আল্লাহু আকবার বলে, মক্কা মদিনায় থাকিস না, তাড়াতাড়ি বাড়িতে চলিয়া যা, মা বাবার কাছে মাপ চা, মা বাবার কাছে মাপ চা, মা বাপকে খুশি কর। তোর মা বাপ যদি বেজার থাকে, মা বাপ যদি বেজার থাকে, তোর হজ তোর উমরা তোর নামাজ তোর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর দরবারে কবুল হবে না, তাড়াতাড়ি যা। আল্লাহর বান্দাও তো দেখছে ইবাদতে মজা লাগে না, ভালো লাগে না, স্বামী মনে হয় এবার দিলের মধ্যে লারা দিছে, হায় আফসোস আফসোস, মা বাবার খবর নেওয়া দরকার। তাড়াতাড়ি টিকিট করছে, আল্লাহু আকবার, টিকিট কইরা বিশাল লাগায়া টিকিট কইরা গ্রাম দেশের বাড়ি চলে আসছে। এবার আর শহরে বিবি বাচ্চার কাছে যায় না, শ্বশুর শাশুড়ি বিবি
কাউকে জানায় নাই দেশে আসতেছে। এবার একদম ডাইরেক্ট গ্রামের বাড়িতে চলে আসতেছে। আসতে সময় বাবা ধরেন আপনাদের এলাকায় বাড়ি, রাস্তার মোড়ের মোড় থেকে এলাকার মধ্যে ঢুকবে, ঢুকার আগে বিকালবেলা চিন্তা করে আগে মানুষের মাধ্যমে মা বাবার খবরটা নিয়ে নেই, এতদিন পরে যাব কি অবস্থায় তারা আছে একটু খবরটা নিয়ে নেই। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর ওলি নিজেই কিতাবের মধ্যে লেখে, পরবর্তীতে আল্লাহর বান্দা ঘটনা বয়ান করছে, বলে মোড়ের মধ্যে একটা দোকানে অল্প বয়সের যুবক বসা, যায় যখন জিজ্ঞেস করলেন ও যুবক, ওই অমুক বাড়ির আব্দুর রহমান, মানে তার বাবার নাম ধরে বলছে, অমুকের চিনো নাকি? ওই যুবক ডাকতে বলে, কে আপনি, কে আপনি? আপনি কি জানেন না আব্দুর রহমান দাদা মুরব্বি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর বান্দা ডাকতে বলে আল্লাহু আকবার। ওই যুবক বলে, কে আপনি? পরিচয় দেয় না। চিন্তা করে আমি যদি বলি আব্দুর রহমানের ছেলে, আল্লাহু আকবার, লজ্জায় মাথা কাটা যাবে, বাবা মারা গেছে আমি জানি না। আল্লাহু আকবার। যুবককে ডাকতে বলে, ও বাবা শোনো, তার কি অবস্থায় দিনকাল কেটেছে, মৃত্যুর আগে আমি একটু জানবার চাই। সন্তান জিজ্ঞেস করতেছে। ওই অল্প বয়সের যুবক ডাকতে বলে, আমরা শুনেছি তিনার একটা ছেলে ছিল, বিদেশে যাওয়ার পরে বাবার খবর নেই নাই। আল্লাহু আকবার। সেই ছেলে বেঁচে আছে না মারা গেছে আমরা কেউ জানি না। আব্দুর রহমান দাদা যখন শরীরের মধ্যে শক্তি ছিল, আল্লাহু আকবার, মানুষের বাড়িতে কাজ করে করে খাইতো। যখন গায়ের মধ্যে শক্তি ছিল না, মানুষের কাছে ভিক্ষা করে করে, মানুষের বাড়িতে ভিক্ষা করে করে দিন পার করছে। ওই অবস্থায় মারা গেছে। এবার সন্তানের চোখের পানি ধরিয়া রাখতে পারে না, দিলটাকে একটু নরম করে দেন। আল্লাহর ওলি বাস্তব ঘটনা এমনি লেখে নাই বাবা, একটা বুঝার বিষয়। ওই যুবক আল্লাহু আকবার, সন্তান একটু দূরে যাইয়া আসমানের দিকে তাকায়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের ডাক দে বলে, মালিক রে, আমার মতো লক্ষ লক্ষ টাকার মালিক সন্তান থাকতে, বাড়ি গাড়িওয়ালার মালিক সন্তান থাকতে, যার বাবা ভিক্ষা করে করে খায় মারা যায়, সন্তান বাবার খবর রাখে না, বাবার খবর জানে না, ওই সন্তানের হস্ত আল্লাহর দরবারে কবুল হওয়ার কথা না। কি বলেন ঠিক কিনা? বলে ওই সন্তানের হস্ত আল্লাহর দরবারে কবুল হওয়ার কথা না। এখন আল্লাহু আকবার, নিজের একটু সামলায়া আবার আসছে, কই বাবা আব্দুর রহমান সাহেবের বিবির অবস্থা কি আমার একটু বলো। যুবক ডাকতে বলে, কে আপনি? পরিচয় দেন না, শুধু প্রশ্ন করেন। কয় যুবক পরিচয় জানতে চায় না, আমার একটু বলো বাবা বলো। ওই যুবক ডাকতে বলে, আব্দুর রহমান সাহেবের বিবি, মুরব্বী মানুষ মহিলা, সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে। আল্লাহর ও বন্দি এখন মানুষের বাড়ি ভিক্ষাও করতে পারে না, ঘরের মধ্যে শুয়ে শুয়ে বসে বসে কান্দে। দুনিয়ার মানুষ যদি দয়া করে ঘরের মধ্যে কোনো খাবার দেয়, আল্লাহর বান্দি খায়, নাইলে ঘরেই পড়ে আছে, টাকার অভাবে চিকিৎসাও করাইতে পারে না। এবার সন্তান আর সইতে পারে না, একটু দূরে দাঁড়ায় আসমানের দিকে তাকায়া চোখের পানি ফালায়া মালিকের ডাক দে বলে, আল্লাহ। মালিকের একটু ডাক দেন না, গভীর রজনীতে সবাই ডাক দেন, ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। মালিকের ডাক দে বলে, আল্লাহ, আমার মতো কুলাঙ্গার সন্তান, লক্ষ লক্ষ টাকার মালিক সন্তান থাকতে বাবা ভিক্ষা করে করে খায় মারা গেল, মা ভিক্ষাও করতে পারে না, অন্ধ অবস্থায় ঘরে পড়ে আছে, বাবার কাছে মাপ চাওয়ার সুযোগ নাই, মারা গেছে। মা ঘরে অন্ধ অবস্থায় পড়ে আছে, কোন চেহারা নিয়ে মার সামনে যায় দাঁড়াইব? মা যদি ডাকতে বলে, রে সন্তান, তোর বাবা ভিক্ষা করে করে খায় মারা গেল, আমি মৃত্যুর যন্ত্রণায় মৃত্যুর শয্যায় ছটফট করতেছি রে সন্তান, তোরে এত কষ্ট করে মানুষ করছি, তুই খবর নাও নাই, কোন সময় মারা যায় জানা নাই, তোর মতো কুলাঙ্গার সন্তানের দরকার নাই, তুই বের হয়ে যা, মা তো ঠিকই করবে। জুড়ে বলেন ঠিক কিনা?
আমি কোন চেহারা নিয়ে মার সামনে যায় দাঁড়াইব। সন্তান কান্দে আর চিন্তা করে এলাকায় ঢুকলে সবাই আমার দিকে আঙ্গুল তুলবে, যারা চিনবে আর বলবে দেখ দেখ অমুকের ছেলে আসছে, দেখ কুলাঙ্গার সন্তান আসছে। লজ্জায় কেমনে গ্রামের ভিতরে ঢুকবো, না ঢুকেও তো উপায় নাই। আল্লাহর ওলি লিখে ওই যুবক বর্ণনা করে একটু গা আড়াল দিয়ে একটু দূরে সরে গেলেন। সন্ধ্যা নেমে যখন অন্ধকার হয়ে গেল, মানুষ চিনা যায় না, এমন সময় চুপি চুপি ওই সন্তান মার ঘরের দরজার কাছে গেছে। বাবা মার ঘরের দরজায় দাঁড়াইয়া সন্তান ডাক মারছে, মা গো, ও মা আমি তোমার সন্তান আসছি, মা তোমার ঘরের দরজাটা একটু খুলিয়া দাও। আল্লাহর ওলি কিতাবের মধ্যে লেখে ওই যুবক বর্ণনা করে মার ঘরের দরজায় যাইয়া মা বলে ডাক দেওয়ার সাথে সাথে যেই মার লড়তে চড়তে কষ্ট হয়, ওই মা তাড়াতাড়ি উঠা আল্লাহু আকবার হাতায় হাতায় অন্ধ মানুষ দরজা খুলে দিছে। দরজা খুলে দেওয়ার পরে ঘরের মধ্যে কুপিবাতি জ্বলে। বাবা বলে সন্তানও মাকে জড়ায়া ধরছে, মাও সন্তানকে জড়ায়া ধরছে। আবেগ মুহূর্ত, মাও কান্দে সন্তানও কান্দে। সন্তান তার হাত দিয়ে মার চোখের পানিগুলা মুছতেছে, আর এইদিকে মা দুঃখিনী অন্ধ মানুষ চোখে দেখে না, সন্তানের চেহারা বুলায় দেয় আর হাত দিয়ে পাকে মাথা হাতায় দেয়, মুখ হাতায় দেয়, চোখের পানি মুছার চেষ্টা করে। সন্তানও কান্দে, মাও কান্দে। সন্তান অবাক হয়ে জিজ্ঞেস করে, ও মা, ও মা, ও মা, মাগো মা শোনো, এতদিন পর্যন্ত তোমাদের কোনো খবর নিলাম না, বাবা ভিক্ষে করে করে খায় মারা গেল, তুমি অন্ধ অবস্থায় ঘরের মধ্যে পড়িয়াছো, চিকিৎসাও করাইতে পারো না, খাইতেও পারো না গো মা। এতদিন পরে তোমার ঘরের দরজায় আইসা যখন মা বলে ডাক দিলাম, সাথে সাথে ঘরের দরজাটা কেন খুলিয়া দিলা গো মা? ও মা, আমাকে কেন তুমি তাড়াইয়া দিলা না? দেখেন মা কি জবাব দেয়। আল্লাহর ওলি বলেন, মা ডাক দে বলে, সন্তান রে, পৃথিবীর সবাই স্বার্থের জন্য করে, মা বাপ কোনোদিন স্বার্থের জন্য সন্তানের জন্য কিছু করে না। বলেন ঠিক কিনা? এ সন্তান, তুই বলতেছিস আমি তোরে তাড়াইয়া দিব, আরে আমি কেমনে তোরে তাড়াইয়া দিব? ছোট্টকালে তুই যখন অসুস্থ হয়ে যাইতি, দুনিয়ার সবাই ঘুমায় যাইতো রে সন্তান, তোর বাবাও ঘুমায় যাইতো, আমি মা দুঃখিনীর চোখে ঘুম আসতো না, ঠান্ডা পানি দিয়ে অজু কইরা যাই নামাজে দাঁড়ায় যাইতাম, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়িয়া আল্লাহরে ডাক মারতাম, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানটা অসুস্থ রে মালিক, আল্লাহ আমার জীবন নিয়ে নাও, লাগে প্রয়োজন হলে আমাকে মৃত্যু দাও, আমার সন্তানটারে তুমি বাঁচায় রাখো। আরে সন্তান, আমি তো ওই মা। আল্লাহু আকবার বলে, তুই যখন কোনো খবর নেস না, দীর্ঘদিন পর্যন্ত খবর নেস না, খাবারও দেস না, খবরও নেস না, তোর বাবাও ভিক্ষে করে করে খায় মারা গেল, আমি তোর জন্য কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে খালি বলতাম, আল্লাহ আমি তোমার বান্দি, তোমার কাছে দুনিয়ার কিচ্ছু চাই না, একটা জিনিস মাত্র চাই রে মালিক। ও মালিক, আমার নারীর চিরাধন, আমার কলিজার টুকরা সন্তানটা দীর্ঘ কত বছর পর্যন্ত আমারে মা কয়ে ডাক দেয় না, আমারে মা বলে ডাক দেয় না, আমি আমার সন্তানের দেখি না। মালিক, তোমার কাছে আমার একটা মাত্র চাওয়া, মৃত্যুর আগে হলেও একবার আমার সন্তানের মুখের একটা মা ডাক আমারে শোনায়া দিও। আল্লাহ, আমি আর কিচ্ছু চাই না, আমার সন্তানটাকে দেখায়ও, আমার সন্তানের মুখের একটা মা ডাক শোনায়ও। আরে সন্তান, তোর জন্য কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে আমার চক্ষু 2টা অন্ধ হয়ে গেছে, যদিও আমি তোকে দেখতেছি না, তোর কণ্ঠ তো আমার জানা, যখনই তুই আমাকে মা বলে ডাক দিছো, তোর মা ডাকটা আমার কানের মধ্যে লেগে কানের ভিতর দিয়ে আমার কলিজায় স্পর্শ করেছে। আমি মার আল্লাহু আকবার দীর্ঘ দিনের সমস্ত কষ্ট যাতনা মন থেকে দূর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই আয়াত দিয়ে এই ঘটনা কেন লিখছে বাবা, কেন লিখছে? আল্লাহর ওলি বুঝান যে দুনিয়ার মানুষ শোনো,
আমার আল্লাহ বুঝাইতেছে না দুনিয়ার মানুষ, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করছে, মা তোমাকে বানায় নাই, ঠিক না ঠিক? মা তোমারে বানায় নাই, মা তোমার হাতও দেয় নাই, পাও দেয় নাই, চক্ষু দেয় নাই, কানও দেয় নাই রে বাবা, জীবনও তোমার মা দেয় নাই, সব দিছি আমি আল্লাহ, তোরে মহব্বত করে বানাইছি আমি আল্লাহ। তোর মা পেটে ধরছে মাত্র, আর এই জন্য তোর মার তোর প্রতি এত মায়া, আর আমি যে আল্লাহ তোরে পুরার দেহটা দিয়ে বানাইলাম, তোর জন্য গোটা পৃথিবীর সব নাজ নিয়ামত বানাইলাম, আমি আল্লাহর মায়া কত, আল্লাহু আকবার। এ বান্দা, আমি আল্লাহ মহব্বত আর মায়া ভালোবাসাটাকে 100টা ভাগ করছি, 100টা ভাগ করার পরে আমি আল্লাহ 99টা ভাগ আমি আল্লাহর কাছে রাখছি, 99টা ভাগ আমি আল্লাহর কাছে, একটা ভাগ মাত্র দুনিয়ার মধ্যে আমি আল্লাহ ছড়াই দিছি। তার থেকে সিটা ফুটা ভালোবাসা মহব্বত পাইয়া তোর মা তোরে এত ভালোবাসে বান্দা, তোর মার চাইতে আমি আল্লাহ কোটি কোটি গুণ ভালোবাসি। আল্লাহু আকবার। বান্দা, যখনই তুই আমারে ডাক মারবি, আমার সাথে সাথে একটু ডাকের নাম, গুনা যাকো রেসি আল্লাহ, বলেন না গুনা যাকো রেসি আল্লাহ, সবই তোমার জানা, তুমি যদি মাফ করে দাও কে করিবে মানা। আল্লাহু আকবার। যদি আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইস না, ওয়া ইয়াহদি ইলাইহি মা ইউনিব, আল্লাহ রহমতের কুলে তুলিয়া বন্ধু বানায় নেয়। সুবহানাল্লাহ। এই জন্য বেশি করে জোরে কাঁদবেন আর এই কথাগুলো বলবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর ওলিরা বারবার কাঁদতেন আর বলতেন, আল্লাহ গর্জে গুনাহেগারাম, গর্জে গুনাহেগারাম, আম্মা নজর পর রহমতান। আল্লাহু আকবার। চারো চিজা ওয়ারদা হামসা, চারো চিজা ওয়ারদা হামসা, হে কেদার কঞ্জে চুনিস, আজিজিও বেকাসি উজর গুনা আওর দাম। কি মজার কথা, আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী বলেন, আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, বাইজিদ বুস্তামি বলেন, যত আল্লাহর ওলিরা গেছে কানতেন আর বলতেন, আল্লাহ চারো চিজা ওয়ারদা হামসা, চারো চিজা ওয়ারদা হামসা, হে কেদার কঞ্জে চুনিস, আজিজিও বেকাসি উজর গুনা আওর দাম। কয় আল্লাহ আমার কাছে এমন 4টে জিনিস আছে রে মালিক, ভুল বুঝেন না, বুঝেন বুঝেন, আশেক মাসুকের খেলা বুঝেন। সুবহানাল্লাহ। কয় আল্লাহ আমার কাছে এমন 4টে জিনিস আছে যেই 4টে তোমার কাছে নাই। আল্লাহ আমি এই 4টে তোমার কাছে পেশ করলাম, আমার কাছ থেকে 4টে নিয়া মাত্র একটা আমারে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ আমি তোমার কাছে 4টে পেশ করলাম, নিবা 4টে, দিবা একটা। জোরে কোন সুবহানাল্লাহ। বলে কি 4টা? গর্জে বলে আল্লাহু আকবার। চারো চিজা ওয়ারদা হামসা, হে কেদার কঞ্জে চুনিস, আজিজি 1 নাম্বার দুর্বলতা। গভীর মনোযোগ, আমার ওয়াজ কিন্তু একদম শেষে আইসে পড়ছি। আজিজি দুর্বলতা। কয় আল্লাহ আমি দুর্বল, তুমি কিন্তু দুর্বল না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি দুর্বল? দুর্বল। কয় আল্লাহ আমি দুর্বল, তুমি কিন্তু দুর্বল না, আমার দুর্বলতা তোমার কাছে পেশ করলাম। 2 নাম্বার বেকাসি, উজর। উজর, উজরের কারণে অনেক আমল ঠিক মতো করতে পারি না, উজরের কারণে অনেক কিছু পারি না, আমার কাছে উজর আছে, তুমি উজরের কারণে পারো না, এমন কোন উজর তোমার কাছে নাই, বলেন ঠিক কিনা? 2 নাম্বার উজর। 3 নাম্বার গুনাহ। গুনাহ, আল্লাহ আমার কাছে গুনাহ আছে, আমি গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাই। আয় আল্লাহ আমার গুনাহ আছে, তোমার তো গুনাহ নাই, আমার গুনাহগুলা তোমার কাছে পেশ করলাম। 4 নাম্বার আল্লাহ আমার চোখের পানি আছে, আপনাদের আছে? আছে আছে। অনেকের চোখ থেকে পানি ঝরছে বাবা, একটু দিলটাকে বুঝাইবেন বাবা। বলে দুনিয়ার ঘরে আগুন লাগলে যেরকম পানি ছাড়া নিবানো যায় না, আপনার আমার গুনার দ্বারা জাহান্নামের মধ্যে যেই আগুন জ্বলতেছে, চোখের পানি ছাড়া সেই আগুন নিববে না, বলেন ঠিক কিনা? বলে আল্লাহ আমি যদিও দুর্বল, যদিও আমার কাছে উজর আছে, যদিও আমি গুনাহগার, আল্লাহ আমি চোখের পানি ফালায় তোমার কাছে কান্দিরে মালিক, তোমার তো কানতে হয় না। সুবহানাল্লাহ। তোমার তো চোখের পানি জড়াইতে হয় না। আল্লাহ আমি এই 4টে তোমার কাছে দিলাম। গর্জে গুনাহেগারাম, আম্মা নজর পর রহমতান, গর্জে গুনাহেগারাম, আম্মা নজর পর রহমতান। আল্লাহু আকবার। বলে আল্লাহ আমার নজর আর দৃষ্টি
তোমার রহমতের দিকে। আয় আল্লাহ, আমি তোমার রহমতের ভিখারি, আমার কাছ থেকেই চারটা নিয়া তোমার রহমত আমারে দান করো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন আত্তাইবু হাবিবুল্লাহ, যেই বান্দাটা খাঁটিভাবে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ ওই বান্দাটাকে বন্ধু বানায় নেয়। সুবহানাল্লাহ। আর আল্লাহ এমন বন্ধু হয়ে যায়, আত্তাইবু মিনাজ জামবে কামাল্লা জামবালাহু। আল্লাহর নবী বলেন তুমি পরীক্ষার হলের মধ্যে ছাত্র যদি ভুল লেখে কেটে দেয়, সঠিক লেখে বলে চিহ্ন থাকে, এক্সামিনার দেখে টের পাই ছাত্র একবার ভুল লিখছিল, দাগ তার চিহ্ন তার আমল নামার মধ্যে অর্থাৎ তার খাতার মধ্যে থেকে যায়। কিন্তু আমার আল্লাহ এমন দয়ার মাওলা, আল্লাহ যাকে বন্ধু বানায় নেয় তার গুনাহগুলারে আল্লাহ গুনার কোনো চিহ্ন আমল নামার মধ্যে রাখেন না। আল্লাহ ওই গুনার জায়গাগুলা নেকের দ্বারা পরিবর্তন করে দেয়, ওই যেন কোনোদিন গুনাই করে নাই। সুবহানাল্লাহ। তো কারা কারা তওবা করে আল্লাহর দিকে আগে এসে বন্ধু হইতে চায়? লারা দেন না। যারা ঘুমায় ধাক্কা দেন, সবাই তো সজাগ আছে, একজন মনে হয় ঘুমায়, ধাক্কা দেন। আল্লাহু আকবার, লারা দেন। আল্লাহ আমাদের সবাইরে বন্ধু বানায় নিয়ে জোরে কোন আমিন। আরো জোরে বলে আমিন। অনেকের মা বাপ কবরের মধ্যে চলে গেছে, ঠিক না বে ঠিক? পৌষ মাসের শীতের মধ্যে আপনারা আছেন, মা বাপ কবরে আছে না নাই? মা বাপ বাড়িঘর জায়গা জমি সব থুয়ে গেছে। আমি আমার শুরুতে বলছিলাম বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওলা থাকবে না। মা বাবা অনেকের চলে গেছে, আপনি আমিও চলে যাব। আমার আলোচনা এখানে শেষ বাবা, সামনের দিকে আর আগাবো না, যেহেতু মেহমান চলে আসছে। আল্লাহু আকবার। কিছু সময় নিতে পারলে আমারও ভাল লাগতো, আপনাদেরও ভাল লাগতো, কিন্তু নেব না, মেহমান অপেক্ষায় আছে। গতবারের আগের বার আসছিলাম, কি বলেন? ঠিক না ভাই ঠিক? গভীর রজনীতে ওই দিন আরেকটা প্রোগ্রাম করে আসছিলাম, আমার কথাই ছিল 11টার পরে আসবো। আল্লাহু আকবার। এবার আপনারা আগে বয়ান দিচ্ছেন, আমি খুশি হয়েছি আগে বয়ান দেওয়াতে। আল্লাহু আকবার। তাহলে যাই হোক, আপনার মা বাবার জন্য আমি আপনাদের কাছে এখন ভিন্ন কোনো বয়ান নয়, বলে হুজুর আসবেন, হুজুর আসার আগে মা বাপ কাদের চলে গেছে কবরে একটু হাত তোলেন তো। মা বাপ দুইজন অথবা একজন। মা বাপ যাদের মারা গেছে তারা হাত তোলেন। অনেকের মারা গেছে। মা বাপ কি জায়গা জমি বাড়িঘর কবরে নিয়ে গেছে? নিয়ে গেছেন? নিয়ে যায় নাই। আমি মা বাপ প্রেমিক এমন একজন আল্লাহর বান্দা দেখতে চাই, মা বাপ বাইচে থাকলে চিকিৎসা করানো লাগতো, খাইতো। মা বাবার জন্য আমার হাতে 1000, 2000, 5000, 10000 যাই হোক একটা ভালো অ্যামাউন্ট দিবেন। কে আছেন? নগদ ইনশাআল্লাহ। একটা আল্লাহর বান্দা সর্বপ্রথম, ওই যে একটা আল্লাহর বান্দা আসতেছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসেন ইনশাআল্লাহ আল্লাহর বান্দা, নগদ নগদ তাড়াতাড়ি আসেন। মা বোনদের মধ্যে যারা আছেন, আল্লাহর এক বান্দা আসতেছে, মা বাবা প্রেমিক, লক্ষ লক্ষ টাকার সম্পদ মা বাপ রাইখে গেল। আল্লাহর বান্দা মুরব্বী মানুষ, বাবার জন্য মা আছে, বাবার জন্য অসুস্থ, তো মার জন্য কিছু দান করে যান, আল্লাহ সুস্থতা দান করে। মার জন্য বাবার জন্য বাবা চলে গেছে, বাবার জন্য 500 টাকা নগদ দিছে, আল্লাহ কবুল করে বলে আমিন। আল্লাহ জানে মালে বরকত দিও, তিনার বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দিও। আয় আল্লাহ রব্বুল আলামিন, মার হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ তোমার বান্দাকে নেক হায়াত দান করো, হালাল মাল দিয়ে মালামাল করে দিও, বিবি বাচ্চা সবাইকে নেককার বানায় দিও। তোমার বান্দা বেশি বেশি করে দান করতে পারে তৌফিক দান করে দিও। জোরে বলি আমিন।